নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা মিথুন রাশির মানুষরা রয়েছেন, মিথুন রাশির মানুষদের বক্রী শনি মহারাজ ঠিক কি ফলাফল দিতে চলেছেন, কোন কোন জায়গায় আপনাদের জীবনে সমস্যা আসতে চলেছে বা কোন কোন জায়গায় আপনারা কিছু বেটার ফলাফল পেতে চলেছেন, সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং অবশ্যই শ্রাবণ মাস চলছে, আমরা সকলেই জানি। তাই আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদম বলবেন না। তো যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং আমরা প্রত্যেকে জানি যে 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রী অবস্থানে থাকবেন। এবং শনি মহারাজের এই বক্রী অবস্থান মিথুন রাশির সাপেক্ষে ঠিক কি কি ফলাফল দিতে চলেছে, অবশ্যই প্রত্যেকটি পয়েন্টকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এবং আপনারা যারা মিথুন রাশির মানুষরা রয়েছেন তাদের সম্পর্কে বিভিন্ন ভিডিও আগে করেছি, আপনারা হয়তো দেখেছেন। যারা এখনো দেখেননি তারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তো মিথুন রাশি সাপেক্ষে দশম ভাবের মধ্যে কিন্তু শনি মহারাজ বক্রী অবস্থানে রয়েছেন। এবং আপনারা আপনাদের জন্মছকের মধ্যে যদি শনি মহারাজ ভালো অবস্থানে থাকেন তাহলে কিন্তু আপনারা এই বক্রী শনির ফলাফল অনেকটা ভালো পাবেন। এবং আপনাদের জন্মছকের মধ্যে যদি শনি মহারাজ পীড়িত অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এবং কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে পুরোটাই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার ভবিষ্যৎবাণী প্রত্যেকটা কিন্তু হুবহু মিলে যায় এবং যেটা বলি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে সাধারণত হয়ে থাকে। যদিও এটা সার্বিক প্রেডিকশন, সকলের জন্যই প্রযোজ্য, সকলের ক্ষেত্রেই বলবো সবটাই যে 100% হবে তবে সেটা নয়, কিন্তু 95% আপনাদের সঙ্গে অবশ্যই মিলবে। এবং 100% তখনই ম্যাচ করবে যখন আপনার জন্মছক দেখে কোনো কিছু বলবো, তখন কিন্তু 100% অবশ্যই ম্যাচ করবে। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তো আমরা আগেই দেখলাম যে দশম ভাবের মধ্যে শনি মহারাজ কিন্তু বক্রী অবস্থানে রয়েছেন মিথুন রাশির সাপেক্ষে, যার ফলে কিন্তু আপনারা যে চাকরি করছেন বা যে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এই সময়। বেশ কিছু ঝুট ঝামেলা অশান্তি এই সময় আপনাকে ফেস করতে হবে। এবং অবশ্যই আপনার কোনো কলিগ বা আপনার যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু আপনার কাজের প্রতি অনেকটা জেলাস ফিল করবে, বা আপনার যে বস রয়েছে তাকে কিন্তু আপনার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবেন। এবং এই ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা ডিমোশন বা আপনার কর্মক্ষেত্রে অনেকটা আপনাকে নিচু দেখানোর চেষ্টা, এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটতে দেখা যাবে। তবে এবং আরো একটা জিনিস এক্ষেত্রে বলে দিই যে আপনার ক্ষেত্রে দেখবেন যে আপনাকে জোর করে কাজের প্রেশার বা আপনাকে অনেকগুলো কাজ হয়তো জোর করে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে অনেক দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো কিন্তু ঘটতে দেখা যাবে। তাই অবশ্যই নিজে থেকে আপনি দায়িত্ব নিয়ে নিন। আপনাকে আগে থেকেই দেওয়ার আগেই আপনি কিন্তু নিজেই দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি মনে করেন কেন আমাকে দিচ্ছে, কিসের জন্য আমাকে দেবে, কেন আমি করব, তাহলে কিন্তু আপনি আরো ভয়ানক বড় সমস্যায় ফাঁসতে চলেছেন বা ফেঁসে যাবেন। তাই অবশ্যই সেই দিকে না গিয়ে এই সময় শনি মহারাজ চাইছেন আপনি কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়ান বা পরিশ্রম করুন। তাই আপনি নিজে এগিয়ে থেকে যদি আপনি কর্মক্ষেত্রে পরিশ্রমকে বৃদ্ধি করতে পারেন তাহলে এই সময় কিন্তু একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট কর্মের ক্ষেত্রে আপনার জন্য ওয়েট করছে। একই সঙ্গে বলবো, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হতে পারে এই সময়, বা নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এই সময় থাকছে। তবে আপনাদের পরিশ্রমকে কিন্তু আরেকটু বাড়াতে হবে। পরিশ্রমকে যদি একটু এই সময় বাড়ানো যায় তাহলে নতুন চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং একই সঙ্গে এই সময় মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তবে বেশ কিছু অপবাদ বা অপযশ কিন্তু এই সময় পেতে পারেন। যদি আপনার জন্মছকের মধ্যে রবি গ্রহটি অনেকটা সমস্যার মধ্যে থাকে, পীড়িত থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা অপবাদও সহ্য করতে হবে এই সময়ের মধ্যে। তাই অবশ্যই এই সময় কোনো কারোর সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না বা কোনো বাক বিতণ্ডায় কারোর সঙ্গে কিন্তু জড়াবেন না, তাহলে আপনার কপালে কিন্তু অপবাদ জুটতে পারে। তাই এই সময়টাকে বাক বিতণ্ডা থেকে অ্যাভয়েড করুন। এবং একই সঙ্গে আপনার জন্মছকের মধ্যে যদি প্রমোশন পাওয়ার যোগ থাকে তাহলে এই সময় কিন্তু আপনি প্রমোশন প্রাপ্তি করতে পারবেন বা প্রমোশন পাবেন আপনি। কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটা উন্নতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখে নেব যে যে সমস্ত মিথুন রাশির মানুষরা বিদেশে থাকে তাদের কিন্তু একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাওয়া যাবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু আপনাদের অযথা কোনো ব্যয় বা খরচ আপনাদেরকে কিন্তু মানে
অনেকটা সমস্যার মধ্যে ফেলতে পারে। মাঝে মাঝেই দেখবেন উটকো একটা খরচ চলে এলো, যেটাকে আপনি হয়তো ভাবেননি বা যেটাকে আপনি এক্সপেক্টই করেনি। এই ধরনের খরচগুলো কিন্তু খুব বিব্রত করবে এই সময় আপনাদেরকে। তাই সবসময় আয় ব্যয়ের ব্যালেন্স করে কিন্তু এই সময় আপনাদেরকে চলতে হবে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি আয় ব্যয়ের ব্যালেন্স করে চলতে শিখে যান এই সময়টায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনাকে আর বিব্রত করতে পারবেন না। এবং যারা বিদেশ যাব বলে মনে করছিলেন, যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন কর্মের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক বা ট্যুরের জন্য হোক, তাদের কিন্তু বিদেশ যাত্রার এই সময় কিন্তু বিদেশ যাত্রা করতে পারবেন। এবং যারা বিদেশে রয়েছেন অলরেডি, তারা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট এই সময় করতে পারবেন। তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ একান্তই প্রয়োজন। একই সঙ্গে বলবো যে আপনাদের বাড়িতে কিন্তু কিছুটা ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং বাড়ির মধ্যে আপনার মায়ের শারীরিক সমস্যা কিন্তু আপনাকে বেশ কিছুটা টেনশনের মধ্যে ফেলতে পারে। এবং একটা মানসিক অসন্তুষ্টি বা একটা আনস্যাটিসফ্যাকশন কিন্তু এই সময় আপনার মনের মধ্যে ক্রিয়েট হতে পারে, যে সবটাই যে আমি যেটা করছি সেটা আমার ঠিক মনঃপুত হচ্ছে না, বা আরো নিখুঁত করতে হবে, বা আমি যেটা করতে চাইছি সেটা আমি করতে পারছি না। এই ধরনের একটা বিষয় কিন্তু আপনার মধ্যে এই সময় দেখতে পাওয়া যাবে। এবং মায়ের জন্য কিন্তু বেশ কিছুটা টেনশন, উদ্বিগ্নতা এই সময় কাজ করবে। মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, বা জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাকে বেশ কিছুটা বিচলিত করতে পারে। এবং আপনাদের যারা পিতার যে রিলেটিভস রয়েছে, পিতার রিলেটিভস এর সঙ্গে কিন্তু সম্পত্তির বিষয়ে কোনো সমস্যা কিন্তু এই সময় ফেস করতে হতে পারে আপনার। এবং একই সঙ্গে যে সমস্ত মিথুন রাশির জন্মছকের মধ্যে বাস্তু দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে এই বাস্তু দোষ কিন্তু অ্যাক্টিভ হতে পারে। এই সময় অ্যাক্টিভ হওয়ার একটা প্রবল যোগ কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে যে দেখবেন যে বাড়িতে যখনই আপনি ঢুকবেন, বাড়ির মধ্যে কিন্তু আপনার মন প্রচন্ড খারাপ থাকবে বা মুড প্রচন্ড অফ থাকবে। এবং বাড়ির লোকের সঙ্গে অযথায় ঝুট ঝামেলা বেঁধে যাওয়া, বাড়ির লোক আপনার কথা শুনছে না, আপনি বাড়ির লোকের কথা শুনছেন না, বা আপনার পছন্দ হচ্ছে না বাড়ির লোকের কথাবার্তা, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে। একই সঙ্গে বলবো, আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে তার সঙ্গে বেশ কিছুটা মনোমালিন্য, ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তি, বা হাজব্যান্ড ওয়াইফের শরীর খারাপ, এই ধরনের বিষয়গুলো কিন্তু লেগেই থাকবে। এবং অযথায় কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের মাথা গরম হয়ে যাওয়া, মাথা গরম করে যে কথা আপনাকে কোনোদিনও বলেনি সেই ধরনের কথাবার্তা আপনাকে বলে ফেলা, যার ফলে মনের মধ্যে অনেকটা দুঃখ হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে অবশ্যই আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু আপনাকে অনেকটা পছন্দ করে বা আপনাকে অনেকটা ভালোবাসে, সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার হবে এটা বলা যেতে পারে। কিন্তু তবুও এই বিষয়গুলো মাঝে মাঝেই কিন্তু বিব্রত করবে আপনাকে। এবং একই সঙ্গে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা যে কোনো বিজনেসই হতে পারে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাকসেস পেতে লেট হবে এই সময়। এবং যেরকম ভাবে আপনি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবো বলে মনে করছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা থামতে হবে, বা অনেকটা যেটা মনে করছিলেন 1 মাসের মধ্যে হয়ে যাবে সেটা হয়তো 2 মাস লেগে যাচ্ছে, এই ধরনের বিষয়। মাঝখানে বেশ কিছু কাস্টমার হয়তো অন্যদিকে চলে যেতে পারে। তবে টেনশনের কোনো কারণ নেই, কারণ বেশ কিছু নতুন কাস্টমারও কিন্তু আপনাদের আসবে, বা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হবে সেক্ষেত্রে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিজনেসের ক্ষেত্রে আপনাকে আরো পরিশ্রম বাড়াতে হবে, বিজনেসের ক্ষেত্রে আপনাকে আরো মনোযোগ দিতে হবে, এবং অনেকটা ভাবনা চিন্তা করে এগোতে হবে, এটা বলা যেতে পারে। একই সঙ্গে যারা লোন নিতে চাইছেন, অবশ্যই এই সময় কিন্তু আপনি লোন পেতে পারবেন বা লোন পাবেন, তার জন্য কাউকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই। এবং যারা মনে করছেন যে লোন অলরেডি নিয়ে রেখেছেন এবং লোন পরিশোধ করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আরো আয় ব্যয় ব্যালেন্স করে চলতে হবে, নইলে কিন্তু এই সময় একটু সমস্যা হবে লোন পরিশোধের ক্ষেত্রে। তবে আলটিমেটলি আপনারা লোন পরিশোধ করতে পারবেন, সেই বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, পিতার শারীরিক দিকটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার সঙ্গে আপনার বনিবনার প্রবলেম হতে পারে, আপনার সঙ্গে পিতার মতের অমিল হচ্ছে, বা পিতা আপনার কথা শুনছে না, বা আপনি পিতা যেটা বলছে সেটা আপনার মনের সঙ্গে ম্যাচ করছে না, এই ধরনের একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। এবং একই সঙ্গে পিতার কিছুটা শারীরিক সমস্যাও কিন্তু আপনাকে বেশ কিছুটা বিচলিত করবে বা বিব্রত করবে। এবং অবশ্যই এই সময় কিন্তু আপনাদের অনেকটা আধ্যাত্মিক মেন্টালিটি ক্রিয়েট হবে, বা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে, বা বেশ কিছু তীর্থযাত্রাও কিন্তু এই সময় আপনাদের জীবনে হতে দেখা যাবে। এবং এটা কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক সময় হতে চলেছে। যদি আপনি বেশ কিছু জায়গায় রেকটিফাই করতে পারেন নিজেকে, তাহলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটা ইতিবাচক বা ভালো সময় কিন্তু হতে চলেছে। একই সঙ্গে বলবো যে আপনারা যে সফলতার জন্য চিন্তা করছিলেন, সেই সফলতা কিন্তু অবশ্যই আসবে, কিন্তু বেশ কিছুটা ডিলে করে আসবে। অর্থাৎ এই সময় কিন্তু
আপনার যে যে কোনো বিষয়ের যে কোনো কাজের ক্ষেত্রে যে সফলতা, সেই সফলতার ক্ষেত্রে অনেকটা লেট হবে। যেটা আপনি মনে করছিলেন যে আপনি হয়তো 10 দিনের মধ্যেই এই কাজটা সাকসেস করে ফেলবো, সেটা হয়তো 20 দিন টাইম লেগে গেল। এই ধরনের একটা বিষয় কিন্তু হবে। তবে আল্টিমেটলি আপনি কিন্তু সফল হতে পারবেন, এটা বলা যেতে পারে। এবং এই ফলাফলটা পুরোটাই কিন্তু একটা সার্বিক ফলাফল। বারবার একটা কথাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। শেষ কথা কিন্তু বলবে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার ব্যক্তিগত জন্মছকের শনি মহারাজের অবস্থান। আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার প্রচন্ডই সমস্ত যে ভালো ভালো বিষয়গুলো বললাম সেগুলো ভালো হতে দেখা যাবে, এবং যে নেগেটিভ বিষয়গুলো বললাম সেগুলো অনেকটা কম নেগেটিভ হতে দেখা যাবে। আর যদি শনি মহারাজ পীড়িত অবস্থায় থেকে থাকে জন্মছকের মধ্যে, তাহলে কিন্তু আরো সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি, বা এই যে বিষয়গুলো বললাম এগুলো আরো প্রবলেম দিতে পারে আপনাকে। তো যাই হোক, এই বিষয়গুলো রয়েছে, সার্বিকভাবে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।